আমি যদি এক্সটার্নাল ইনভেস্টর বা সাইলেন্ট পার্টনার যুক্ত করতে চাই, তার জন্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক কেমন হওয়া উচিত? এটি একটু গুরুত্বপূর্ণ বিষয়, বিকজ আমরা যারা এদেশে বিজনেস পরিচালনা করছেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পার্টনারের প্রয়োজন হয়। আমরা যে এককভাবে সবসময় বিজনেস করতে পারি বিষয়গুলো এরকম নাও হতে পারে। পার্টনার নেওয়ার প্রয়োজনীয়তা থাকে, ইনভেস্টর নেওয়ার প্রয়োজনীয়তা থাকে, আবার অনেকে সাইলেন্ট ইনভেস্টর বলে, সেটা নেওয়ারও প্রয়োজনীয়তা থাকে। এখন এইখানে এক্সটার্নাল ইনভেস্টর বা সাইলেন্ট ইনভেস্টরের কনসেপ্টটা হচ্ছে যে আপনার সরাসরি হয়তো লাইসেন্সের মধ্যে ওনার নাম থাকবে না। এখন যদি সরাসরি লাইসেন্সের মধ্যে নাম না থাকে, ভবিষ্যতে ওনার যদি কোনো জটিলতা সৃষ্টি হয়, আপনাদের সাথে কোনো মত পার্থক্য সৃষ্টি হয়, তাহলে ওনার যে পোর্শনটুকু সেভাবে তিনি লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভেতরে থেকে কিভাবে এটা সিকিউর করবে, এটা একটা বড় ভাইটাল কোশ্চেন ওনার জন্য থাকবে, বা ওই ভদ্রলোক যিনি সাইলেন্ট পার্টনার হিসেবে থাকবেন সেক্ষেত্রে তার আপনার একটা বড় প্রশ্ন থাকবে। সব জায়গায় তো আপনি ব্যক্তিগত পেশি বল দেখিয়ে সবকিছু জাহির করতে পারবেন না। এই দেশ নিয়ম শৃঙ্খলা এবং আইনের দেশ। আইনে যেটাই আপনার সঠিক সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে। তো ব্যক্তিগত প্রেশার ক্রিয়েট করা যাবে না। যেহেতু এই জন্য আমাদের অবশ্যই আইনের মাধ্যমে এই বিষয়টাকে এনশিওর করে রাখতে হবে। আপনি সাইলেন্ট পার্টনার থাকতে পারেন, আপনি আপনার পার্টনারসদের সাথে একটা শেয়ার হোল্ডার এগ্রিমেন্ট করে নিতে পারেন। শেয়ার হোল্ডার এগ্রিমেন্ট যদি আপনি করে নেন তাহলে কি হবে, ইনভেস্টমেন্টের যত টার্মসগুলো আছে সেই টার্মসগুলো আপনি কি আছে লেখা থাকবে। প্রফিট শেয়ারিং কেমন হতে পারে সেই প্রফিট শেয়ারিংগুলো আপনার ওখানে লেখা থাকবে। আপনি যদি এখান থেকে বের হয়ে যেতে চান সেটার ক্লোজটা কেমন হবে সেই ক্লোজগুলো ওখানে লেখা থাকবে। আপনার ভোটিং রাইটস কেমন হবে, তা আপনার কনফিডেন্সিয়ালি বা কেমন হবে, যে আপনার যেহেতু আপনি সাইলেন্ট পার্টনার আছেন তার মানে কনফিডেন্সিয়ালিটি আপনার একটা অনেক বড় ইম্পর্টেন্ট বিষয়, আপনার পরিচয়টাকে প্রকাশ না পাওয়া। এই বিষয়গুলো সম্পূর্ণ আপনাদের শেয়ার হোল্ডার এগ্রিমেন্টের মধ্যে লিখিত হতে হবে, এবং এটা এই দেশের গভর্নমেন্ট কর্তৃক যে ইনস্টিটিউশন আছে সেটার মাধ্যমে নোটারি বলেন বা আপনার এটাকে করতে হবে আর কি, নোটারাইজ করে নিতে হবে। আর যদি আপনি লাইসেন্সের মাধ্যমে থাকতে চান, যে আপনি কাজ করবেন না বাট আপনার লাইসেন্সে শুধু নাম থাকবে, তাহলে এটা ইকোনমিক ডিপার্টমেন্টের মাধ্যমে আপনাকে লাইসেন্সে আপনার নাম অ্যাড হতে হবে। এমওএ, ইন্টারনাল যে এমওএ আছে, কোম্পানি এমওএ, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, সেটার মধ্যে আপনার সমস্ত সুযোগ সুবিধাগুলো এখানে লেখা থাকতে হবে এগুলো। তাহলে আপনি তখন লিগালি লাইসেন্সের মধ্য দিয়ে আপনার নাম এখানে আছে। ঠিক একইভাবে আপনি মেইনল্যান্ড হোক ফ্রি জোন হোক, দুইভাবে আপনি সাইলেন্ট পার্টনার হিসেবে থাকতে পারবেন। একটা হলো লাইসেন্সের কোনো জায়গাতে নাম না রেখেও আপনার ইন্টারনাল একটা এমওইউ নিজেদের মধ্যে করে নিতে পারবেন, যেটা এই দেশের গভর্নমেন্ট কর্তৃক ইনস্টিটিউশন যারা এমওইউ অ্যাটাস্টেশন করেন বা অ্যাপ্রুভ করেন তাদের মাধ্যমে। আর অথবা আপনি সরাসরি লাইসেন্সের মধ্যে থাকবেন সাইলেন্ট হিসেবে, সেভাবে ইকোনমিক ডিপার্টমেন্ট অথবা ফ্রি জোন অথরিটি যেখানে লাইসেন্সটি ইস্যু হবে সেইখানে আপনার নাম লাইসেন্সের মধ্যে বিবেচনার মাধ্যমে এমও এর মধ্যে আপনাকে রাইটস দিয়ে তারপর আপনি করতে পারবেন। এই হচ্ছে বিষয়। আপনি আরও যদি কোনো ব্যক্তিগত কোনো ইনফরমেশনের দরকার থাকে আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা প্রশ্নগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই বিষয়ে। বিকজ এটা একটা বিস্তারিত আলোচনা, শেয়ার হোল্ডিং স্ট্রাকচার কেমন হবে, প্রফিট ডিস্ট্রিবিউশন মডেল, লিকুইডেশনে যখন যদি যায় তাহলে কি হবে, এগুলো আর অনেক রুলস রেগুলেশন মধ্যে দিয়ে যেতে হয়। মোটা দাগে আপনার প্রশ্নের উত্তরটা এখানে এরকমই হবে অনেকটা। ধন্যবাদ।